চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ। হঠাৎ করে সঙ্গীত শিল্পী মমতাজ বেগম আত্মগোপনে থেকে গান গেয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে আসলেন। আজকের ভিডিওতে মমতাজ বেগমের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে কিছু কথা বলতে চাই। ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান শেষে শেখ হাসিনা সরকারের পতন, তারপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা। রাঘব বোয়ালেরা কেউ কেউ বিদেশে চলে যান, কেউ আবার দেশে গা ঢাকা দেন। মূলত আওয়ামী লীগ রিলেটেড বিনোদন জগতের তারকারা 5 আগস্টের পর থেকে প্রকাশ্যে আসেন নাই। সঙ্গীত শিল্পী মমতাজ বেগমও 5 আগস্টের পর থেকে নিখোঁজ ছিলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যকে 2 মাসেরও বেশি সময়ের পর হঠাৎ করে সামাজিক মাধ্যমে দেখা যায়। সূত্রে জানা গেছে তিনি বাংলাদেশে আছেন। গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে প্রকাশ্যে দেখা যায়নি, ছিলেন না সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এরই মধ্যে তিনি হঠাৎ করেই এলেন প্রকাশ্যে। অক্টোবর মাসের 13 তারিখ রবিবার বিকেলে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট দিয়েছিলেন মমতাজ বেগম। ভিডিওটি ছিল 4 মিনিট 30 সেকেন্ডের একটি ভিডিও। একটি গান তিনি পরিবেশন করেন। গান পরিবেশনের সাথে সাথে মন্তব্যের ঝড় ওঠে। মাত্র 2 ঘন্টার মধ্যে ভিডিওটিতে রিয়াকশন পড়ে প্রায় 13,000, আর মন্তব্য করা হয় প্রায় 2,300টিরও বেশি। তবে অধিকাংশ মন্তব্যই ছিল নেতিবাচক। অবশ্য কিছু সংখ্যক ইতিবাচক অর্থাৎ পজিটিভ মন্তব্যও দেখা যায়। এর আগে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন গত 4 আগস্ট ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন মমতাজ বেগম। সেই পোস্টে নিজের নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, সাধারণ জনগণের সেবার জন্য হাসপাতাল করেছি, সেই হাসপাতাল ভেঙে ওরা জনগণের পাশে কি নিয়ে দাঁড়াতে চায়। যদিও পরবর্তীতে এই পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন মমতাজ বেগম। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কর্তৃক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশিদ খান মেনন এর পাশাপাশি সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমের ব্যাংকের হিসাব জব্দ করা হয়েছিল। সেই সময়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 23(1) গ ধারার আওতায় নির্দেশনায় মেনন ও মমতাজের নামে কোনো লকার সুবিধা থাকলেও তার ব্যবহারও রহিত করতে বলা হয়েছিল। সেই সময় হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানার ব্যবসায়িক অ্যাকাউন্টের সব ধরনের লেনদেন 30 দিন বন্ধ থাকবে উল্লেখ করা হয়েছিল। প্রয়োজনের লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে বলে জানানো হয়েছিল। গান শোনালেন আত্মগোপনে থাকা মমতাজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর ক্ষমতাচ্যুত দলটির শীর্ষ নেতা সহ মন্ত্রী এমপিরা আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ বিদেশে পাড়ি জমান, কেউ দেশের মধ্যে আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা এমপিদের একজন কণ্ঠশিল্পী মমতাজ। সরকার পতনের পর মানিকগঞ্জ 2 আসনের সাবেক এই সংসদ সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কি দেশে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন সেই খবরও মিলছে না। তবে এর মধ্যে 13 অক্টোবর রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি গানের ভিডিও নিয়ে হাজির হলেন সাবেক এই এমপি মমতাজ। ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন সে বিষয়ে কিছু জানাননি। তবে কোনো একটি রুমের বিছানায় বসে গানটি পরিবেশন করতে দেখা গেছে তাকে।